আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ অনেক সমস্যা হইতাছে আমাদের কবুতরগুলা নিয়া। কারণ কবুতরগুলা বাড়িতে সেট করতেই অনেক ঝামেলা হইতাছে। কারণ নতুন খাঁচা দেওয়ার পরে হচ্ছে আমাদের কবুতরগুলো একটু এলোমেলো হয়ে গেছে। ওরা খাঁচা চিনতাছে না। একটা আরেকটার খাঁচায় ঢুইকা যাইতাছে। তারপরে অনেক কবুতর আছে ছাদ থেকে পড়ে যাইতাছে। বিশেষ করে আমাদের যে ড্যানিশ কবুতরগুলা দেখতে পারতাছেন আপনারা। এই কবুতরগুলার পাখা কিন্তু ছোট, মানে পাখা কাটা ছিল। পরবর্তীতে আমরা পাখা দিছি ওদেরকে। এখন পাখা মোটামুটি অর্ধেক বড় হইছে। কিন্তু এই পাখা নিয়েই পড়ে যায়। আর সবচাইতে বেশি পড়ে যায় হচ্ছে আপনার ওই যে ২ টা কবুতরের পাখা লক হয়ে গেছিল। আমরা আগের ভিডিওতে বলছিলাম আমাদের ২ টা কবুতরের পাখা লক হয়ে গেছে। আচ্ছা, এখন আজকে হচ্ছে সবচাইতে বড় সমস্যা হইছে আমাদের ৫ টা কবুতর চলে গেছে। ৫ টা কবুতর চলে গেছে বলতে মানে আমরা যখন নতুন খাঁচা দিছি ওরা খাঁচায় মোটামুটি ঢুকতো বের হইতো। কিন্তু হুট করে আমরা যে কবুতরগুলা যে হঠাৎ কয়েকদিন আগে যে কবুতরগুলো সংগ্রহ করলাম, ওই কবুতরগুলো হঠাৎ করে পাখা পাওয়ার পরে আরকি দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমি খেয়াল করতেছি যে ওরা ওদের আগের বাসায় চলে যেতে চাইতেছে। বাট সারাদিন ওড়াউড়ি করার পরে যখন দেখতেছে যে চিনতেছে না কিছু, তখন আমার বাসায় আবার ফেরত চলে আসতেছে। আর আজকে আমার ঢাকাতে যাওয়ার কথা ছিল। ঢাকাতে আমি এতক্ষণে চইলাও যাইতাম। কবুতরগুলোর জন্য যাইতে পারলাম না। এগুলা নিয়েই আরকি বইসা আছি এখনো। কারণ যেহেতু ৫ টা কবুতর মিসিং আছে আমাদের, ৫ টা কবুতর চলে গেছে। এই ৫ টা কবুতর আশেপাশে আছে। আমরা ওগুলাকে আরকি নামায় ধরার চেষ্টা করতাছি। আর আমাদের এইখানে অলরেডি ২ টা কবুতর নেমে গেছে। প্রায় ৩ ঘন্টা পরিশ্রমের পরে এই কবুতরগুলা নামলো। এইখানে একটা মাদি আছে আমাদের। এই যে মাদিটা হচ্ছে নামছে। আর ভিতরে একটা সিলভার নর আছে। এই নরটা আরকি নামছে। নাইমা খাঁচায় ঢুকছে আর এছাড়াও আমাদের আরো ৩ টা কবুতর এখনো মিসিং আছে। এই গাছের মধ্যে ২ টা কবুতর আছে। আরেকটা কবুতর আমরা দেখতাছি না। মেজাজটা হচ্ছে সবচাইতে বেশি খারাপ লাগে কখন জানেন? এই যে ক্রিটিক্যাল মোমেন্টে আমার এই মুরগিটা অনেক জ্বালাইতেছে কবুতরগুলারে আইসা মারতাছে। আমি পারতাছি না কবুতরগুলাকে নামাইতে। ও মাঝখান দিয়ে এসে জ্বালাইতেছে, ওরে খেদাইলে আবারও আসতেছে। আলহামদুলিল্লাহ গাছের উপরে যে ২ কবুতর ছিল, সেই ২ কবুতরের মধ্যেই আমাদের একটা মাদি নেমে গেছে। মাত্র নামলো। আর এই মাদিটাই হচ্ছে সবচাইতে বেশি জ্বালাইছে। আরেকটা কবুতর ওই গাছের মধ্যে এখনো আছে। ওই কবুতরটা নামলে আরকি পরানটা শান্তি হয়ে যাইব। একমাত্র নিজের কবুতর হারাইলেই বুঝা যায় যে কতটুকু কষ্ট মনের মধ্যে লাগে। কারণ এই যে এত কষ্ট পরিশ্রমের পরে হচ্ছে যদি কবুতরগুলা চইলা যায় তখন অনেক খারাপ লাগে। কবুতর পালার ইচ্ছাটাই মন থেকে চইলা যায়। অনেক বোরিং লাগে বা এই কবুতরের ভিতরে তখন কবুতরের দিকে তাকাইতে ইচ্ছা করে না। তবে আলহামদুলিল্লাহ গত ২-৩ বছরে আমার হাতে কোনো কবুতর হারায় নাই। আর আজকে ৫ কবুতরের মধ্যে আলহামদুলিল্লাহ ৪ কবুতর নেমে গেছে। আরেক কবুতর যেহেতু আছে এজন্য তেমন ভয়ের কিছু নাই। এই কবুতরটা আমার নেমে যাবে। কবুতর নামানোর জন্য সকাল থেকে খাবার দিতে গেছি পাগল হইয়া। কারণ কবুতর যেহেতু উপরে আছে বারবার খাবার দিতে হইতাছে। আর আমাদের এই চান্দু হচ্ছে সবচাইতে বেশি জ্বালাইছে ১ম ১ সপ্তাহ। ওরে ছাড়লে সকালবেলা ছাড়লেই দিব এক দৌড়। এক দৌড় দিয়া সারাদিন ঘুইরা পুইরা যখন দেখবো যে বাসা খুঁজা পায় নাই তখন আবার এখানে চলে আসবো। আর এই কবুতরটা হচ্ছে যে আমার সিলভার জেনারেশনের মেইন একটা বাচ্চা। আর ওর ভাই বোনের অনেক রেজাল্ট আছে। আমরা ওদের ভাই বোনের যখনই পাল্লায় ছাড়ছি খুব দ্রুত ফাস্ট বাসায় আসছে। আবার ওর একটা ভাই ছিল, ওর ভাইটা হচ্ছে আমাদের ২৫ কিলো থেকে আপনার ১৬ থেকে ১৭ মিনিটের মধ্যে বাসায় আসছে। বলতে পারেন যে ওই গেমের মধ্যে ওই কবুতরটাই চ্যাম্পিয়ন ছিল। ওইটা একটা মাদার ইনটেক গেম ছিল। তো যাই হোক যেমনই আছে যাই আছে আলহামদুলিল্লাহ আমার এই কবুতরগুলা দিয়া যাতে আগামীতে কিছু করতে পারি। কিছু করতে পারি বলতে আমার অনেক শখ, আমার অনেক পছন্দের কবুতর। এই কবুতরগুলো আমি কখনোই আরকি হাতছাড়া করি নাই। অনেক যত্ন সহকারে রাখার চেষ্টা করছি। অনেক খারাপ সময় আমার গেছে কিন্তু তখন আমি চাইলে এই কবুতরগুলা বিক্রি করে দিতে পারতাম বা কাউরে দিয়ে দিতে পারতাম। যাই হোক মূল কথা হচ্ছে যে আমি এই কবুতরগুলারে সবসময় চেষ্টা করছি যে যত্ন সহকারে রাখার জন্য। আর আপনারাও যত্ন সহকারে আপনাদের কবুতরগুলোকে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।